আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, কাছের দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আপনাদের সাথে আজকে আলোচনা করব স্বপ্নে খুন খারাপি দেখলে কি হয়, খুন খারাপি করতে দেখলে কি হয় বা খুন খারাপি হতে দেখলে কি হয়, এই নিয়েই সঠিক স্বপ্নের ব্যাখ্যা আপনাদের জানাবো। ধৈর্য সহকারে আমার সাথে থাকবেন, শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। স্বপ্নের গুরুত্ব আছে, স্বপ্ন যদি ভালো হয় শুকরিয়া আদায় করা উচিত, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা উচিত যেন ফলাফল লাভ করা যায়। স্বপ্ন যদি খারাপ হয় ইস্তেগফার করা উচিত, বেশি বেশি দান সদকা করা উচিত যেন অকল্যাণ থেকে বাঁচা যায়। তো দর্শক, যদি আপনারা কেউ স্বপ্নে খুন খারাপি দেখেন, এর কি ব্যাখ্যা হবে? দর্শক, দুইটা দৃষ্টিভঙ্গি থেকে আলোচনা করব। যদি আপনারা কেউ স্বপ্নে নিজে খুন করতে দেখেন বা আপনার ইশারায় খুন করা হচ্ছে, এরকম স্বপ্ন যদি কেউ দেখেন আপনি নিজে খুন করছেন, তাহলে এর কয়েকটা ব্যাখ্যা হতে পারে। এইরকম স্বপ্ন যদি আপনারা দেখেন তাহলে এর ব্যাখ্যা হচ্ছে যে আপনি অসৎ পথে আছেন, আপনি গুনাহের পথে আছেন, অন্যায় পথে আছেন, এমনটা বোঝায়। তেমন স্বপ্ন দেখার পরে কাজ হবে আপনি ইস্তেগফার করবেন, তওবা করবেন, সৎ পথে ফিরে আসবেন, অসৎ পথটাকে বর্জন করবেন। দর্শক, এর আরো ব্যাখ্যা প্রদান করা হয়েছে। যদি আপনি খুন করতে দেখেন, তার মানে আপনার দ্বারা মানুষ অতীতে ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক মানুষ আপনার দ্বারা ক্ষতির সম্মুখীন হয়েছে, আপনি মানুষকে কষ্ট পৌঁছাইছেন এমনটা বুঝে, এমনকি ভবিষ্যতেও আপনি মানুষের ক্ষতি করতে পারেন, মানুষের খারাপ করতে পারেন এমনটা বুঝে। এরকম স্বপ্ন দেখার পরে আপনার কাজ হবে আপনি নিজেকে সংযত রাখবেন, নিয়ন্ত্রণ করবেন যেন আপনার দ্বারা মানুষ ক্ষতির শিকার না হয়, কারণ এর হিসাব আখিরাতে আপনি দিতে পারবেন না। আমি দিতে পারবো না যদি আমি মানুষকে কষ্ট দিই। তো দর্শক, আমাদের সাবধান হয়ে যেতে হবে। এই হচ্ছে ব্যাখ্যা। এরপরে দর্শক, যদি কোনো অবিবাহিত ব্যক্তি স্বপ্নে খুন করতে দেখেন, তাহলে এর আরো ব্যাখ্যা প্রদান করা হয়েছে। স্বপ্নদ্রষ্টা ব্যক্তির সাথে তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে মনোমালিন্য হতে পারে এমনটা বুঝায়। তাদের সাথে তার সম্পর্ক ভেঙে যেতে পারে, বিশেষ করে বন্ধু বান্ধবদের সাথে তার সম্পর্কের টানাটানি হতে পারে। সেই সাথে সাথে যদি কোনো বিবাহিত ব্যক্তি স্বপ্নে খুন করতে দেখেন, তাহলে তার ও স্ত্রীর মাঝে বিচ্ছেদ হতে পারে বা তার ও স্ত্রীর মাঝে মনোমালিন্য, ঝগড়াঝাটি লাগতে পারে, ভালোবাসাটা দুর্বল হয়ে যেতে পারে এমনটা বোঝায়। দর্শক, কেউ যদি অবৈধ প্রেম ভালোবাসার মধ্যে জড়িত থাকেন, তিনি যদি স্বপ্নে খুন করতে দেখেন, তাহলে হয়তো তাদের প্রেমের সম্পর্কটা ব্যর্থ হয়ে যাবে এরকমটা বোঝায়। এরপরে দর্শক, যদি আপনারা কেউ স্বপ্নে নিজেকে খুন হতে দেখেন, এমন স্বপ্ন দেখতে পারেন যে আপনাকে খুন করা হচ্ছে, তাহলে এর ব্যাখ্যা হচ্ছে যে আপনি হয়তো সৎ পথে থাকবেন, আপনি অসৎ পথ বর্জন করবেন, আপনি সৎ পথে থাকবেন এমনটা বোঝায়। আপনার দ্বারা মানুষ কষ্ট পাবে না, আপনার দ্বারা মানুষ নিরাপত্তা অর্জন করবে, আপনার দ্বারা মানুষ কল্যাণ লাভ করবে এমনটা বোঝায়, মানে বিপরীত অর্থ উদ্দেশ্য হবে। এরপর দর্শক, যদি আপনি অবিবাহিত হন, যদি নিজেকে খুন হতে দেখেন, তাহলে আপনার বন্ধু বান্ধবদের সাথে, আপনার আপনজনদের সাথে সম্পর্ক ভালো হবে, সম্পর্ক গভীর হবে এমনটা বোঝায়। যদি আপনি বিবাহিত হন, নিজেকে খুন হতে দেখেন, তাহলে আপনার স্ত্রীর সাথে আপনাদের ভালোবাসার সম্পর্কটা আরো বৃদ্ধি পাবে, দাম্পত্য জীবনটা অনেক সুখময় হবে এমনটা বোঝায়। যদি কেউ প্রেম ভালোবাসার সম্পর্কে থাকে, নিজেকে খুন হতে দেখা মানে প্রেমের সম্পর্কটা সফল হওয়ার প্রতি ইঙ্গিত করে, প্রেমটা তাদের হয়তো ব্যর্থ হবে না এমন বোঝায়। তো দর্শক, খুন সংক্রান্ত, খুন খারাপি নিয়ে এতটুকুই স্বপ্নের ব্যাখ্যা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমাদের উচিত যে স্বপ্ন থেকে আমরা উপদেশ গ্রহণ করব, স্বপ্ন থেকে আমরা ভালো বিষয়টা গ্রহণ করব, এমনটাই হাদিসের মধ্যে বলা হয়েছে। যে ব্যক্তি স্বপ্ন থেকে উপদেশ গ্রহণ করবে সেই হচ্ছে বুদ্ধিমান, আর যে ব্যক্তি উপদেশ গ্রহণ করতে পারবে না সে নির্বোধ, সে বোকা। সেজন্য দর্শক, আমরা যত্ন সহকারে স্বপ্নের ব্যাখ্যা তালাশ করার চেষ্টা করব এবং যথা উপযুক্ত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। এই ছিল আলোচনা। নিত্য নতুন আরো ভিডিও পেতে সবাই পাশে থাকবেন। এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।